যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যে যার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিল্লা বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? যখন ছোট ছিলা, তুমি নিজে খাবার খাইতে পারতা না, মার পেটের ভিতরে ছিলা, আমি আল্লাহ তাআলাকে প্রতি সময় স্মরণ করতা যে আমি আল্লাহ তাআলা কখন তোমার খাবারের ব্যবস্থা করে দিতাম। এই জন্য বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, ঠিক কিনা? আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কথা হইতে পাইল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কথা হইতে পাইল এত আলো। ডিমগুলো সবে কই রকের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। কথা বলেন ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মনির কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। কথা বলেন ঠিক কিনা? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আর মিলে না গলার কণ্ঠ, বিদ্যা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ওই যে করোনার ভিতরে দেখা গেছে, মা সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেছে, বলতেছে আমার সন্তান হতে পারে, কিন্তু যেহেতু করোনার সময় তার করোনা হয়েছে, আমি তার সাথে দেখা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাবা বলতেছে আমার সন্তান ঠিক আছে, কিন্তু আমি আমার সন্তানের সাথে দেখা করতে পারবো না। বলে তুমি কেমন বাবা হইলা, কেমন মা হইলা, কেমন সন্তান হইলা? একটু করোনার কারণে তুমি তোমার সন্তানকে ভুলে গেলা, একটু করোনার কারণে তুমি তোমার বাবাকে ভুলে গেলা। আল্লাহ তাআলা বলেন ও সাহিবাতিহি ওয়া আখি। চিল্লা বলেন না আল্লাহু আকবার। বলে বান্দা যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বলে তখন সবাই ইয়া নাফসি করবে, একজন আরেকজনের কাছে যাবে, যাওয়ার পর বলবে ও ভাই দুনিয়ার ভিতরে তুমি না আমার বন্ধু ছিল, আমারে একটু সাহায্য করো না। বাবার কাছে বলবে ও বাবা সকালবেলা তুমি ওইটা সারাদিন পরিশ্রম কইরা আমার জন্য কতই না কষ্ট করেছো রে বাবা, আজকে আমি বিপদে পইরা গেছি, আমার একটা নেকি দরকার, আমার একটু নেকি দাও না। বাবা বলবো সন্তান দুনিয়ার ভিতরে তোমার আমার সম্পর্ক ছিল, কিন্তু আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বাবার দুনিয়ার ভিতরে কোনোদিন সন্তান ছিল না। মার কাছে বলবে ও মা তুমি আমারে কত সুন্দর করে লালন পালন করছিলা, শীতের দিনে ওই শীত অপেক্ষা করে তুমি আমাকে এত সুন্দর করে শুকনা জায়গার ভিতরে রাখছিলা। এক মা তার সন্তানকে বলতেছে ও সন্তান
তো সন্তান বলতেছে, মা বলতেছে সন্তানকে, ও সন্তান, তোমার না আমি কত কিছু খাওয়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও বলরামপুর আটওয়ারি পঞ্চগড়ের মানুষ, আজকে তোমাদের এলাকায় আজকে কোরআনের আয়োজন করা হয়েছে, আর বাড়িতে থাকার সময় নাই, আর দোকানে দোকানে তাওয়াফ করার সময় নাই, তোমার সময় হলো ওই কোরআনের ময়দানে চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন যে আমার বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর আমার বান্দারা আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর যেই বান্দারা ভুলিয়া যাবে, যেই বান্দারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জানায়া দিলাম, ইন্না আযাবি লাশাদীদ। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওরে আমার বান্দা, তুমি যে আজকে এত বড় একটা আয়োজন পাইলা, এরপরও কেন তুমি বসলা না? আমি আল্লাহ তাআলা তোমারে দেখার জন্য কি চোখ দেই নাই? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। ওয়া হাদাইনা হুন্নাজদাইন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ওরে বলরামপুরের মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান। এই বলরামপুরের মুসলমানরা কত ধন্য। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমার দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম। ওরে বান্দা, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যে যার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? যখন ছোট ছিলা, তুমি নিজে খাবার খাইতে পারতা না, মার পেটের ভিতরে ছিলা, আমি আল্লাহ তাআলাকে প্রতি সময় স্মরণ করতা যে আমি আল্লাহ তাআলা কখন তোমার খাবারের ব্যবস্থা করে দিতাম। এই জন্য বলে, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, ঠিক না? আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিল্লা বলেন না আল্লাহু আকবার।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কথা হইতে পাইল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কথা হইতে পাইল এত আলো। ডিমগুলো সব একই রকমের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। কথা বলেন ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মনির কেন ঝাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। কথা বলেন ঠিক কিনা? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আর মিলে না গলার কণ্ঠ, বিদ্যা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ওই যে করোনার ভিতরে দেখা গেছে মা সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেছে, বলতেছে আমার সন্তান হতে পারে, কিন্তু যেহেতু করোনার সময় তার করোনা হয়েছে, আমি তার সাথে দেখা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাবা বলতেছে আমার সন্তান ঠিক আছে, কিন্তু আমি আমার সন্তানের সাথে দেখা করতে পারবো না। বলে তুমি কেমন বাবা হইলা, কেমন মা হইলা, কেমন সন্তান হইলা? একটু করোনার কারণে তুমি তোমার সন্তানকে ভুলে গেলা, একটু করোনার কারণে তুমি তোমার বাবাকে ভুলে গেলা। আল্লাহ তাআলা বলেন ও সাহিবাতিহি ওয়া আখি, চিল্লা বলেন না আল্লাহু আকবার। বলে বান্দা যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বলে তখন সবাই ইয়া নাফসি করবে, একজন আরেকজনের কাছে যাবে, যাওয়ার পর বলবে ও ভাই দুনিয়ার ভিতরে তুমি না আমার বন্ধু ছিল, আমারে একটু সাহায্য করো না। বাবার কাছে বলবে ও বাবা সকালবেলা তুমি উঠা সারাদিন পরিশ্রম কইরা আমার জন্য কতই না কষ্ট করেছ রে বাবা, আজকে আমি বিপদে পইরা গেছি, আমার একটা নেকির দরকার, আমার একটু নেকি দাও না। বাবা বলবো সন্তান দুনিয়ার ভিতরে তোমার আমার সম্পর্ক ছিল, কিন্তু আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বাবার দুনিয়ার ভিতরে কোনোদিন সন্তান ছিল না। মার কাছে বলবে ও মা তুমি আমারে কত সুন্দর করে লালন পালন করছিলা, শীতের দিনে ওই শীত অপেক্ষা করে তুমি আমাকে এত সুন্দর করে শুকনা জায়গার ভিতরে রাখছিলা। এক মা তার সন্তানকে বলতেছে ও সন্তান, তো সন্তান বলতেছে, মা বলতেছে সন্তানকে ও সন্তান তোমারে না আমি কত কিছু খাওয়াইছি, তুমি আমার জন্য একটা বাজার থেকে আম নিয়ে আসবা। সন্তান বলতেছে আমার মা তো আমার কাছে কোনো আবদার করে নাই, যেহেতু একটা আম খাইতে চাইছে বাজারে গেলাম, বাজারে যাইয়া একটা সুন্দর পাকা আম নিয়ে আসলাম দামি দেখিয়া। আনার পরে মাকে বললাম মা তুমি এই আমটা খাও। মা বলতেছে তুমি খাই, তোমার আম আমি খাবো না, আমার একটা কাজ তোমায় করে দিতে হবে। বলে কি কাজ? বলতেছে তুমি যে বিয়ে করছো, তুমি আর তোমার স্ত্রী যেই বিছানার মধ্যে ঘুমাও, ওই বিছানার মাঝখানে তুমি ডান পাশে ঘুমাবা, তোমার বৌমা তোমার স্ত্রী বাম পাশে ঘুমাবে, আর ওই মাঝখানে পাকা আমটা রাখবা। যখন এই কথা বলছে সন্তান বলছে ও মা কেন আপনি আমাকে এই কথা বলতেছেন, একটু বলেন না। বলতে সন্তান তোমারে আমি বলবো ওই সময় সকালবেলা যখন হবে, আমটা যখন আমাকে খেতে দিবা, তখন এই ঘটনার তাফসীর বর্ণনা করে দিব। ঘটনাটা শুনবেন।
ভালো লাগতেছে আপনাদেরকে? বলতেছে, ও সন্তান, তোমরা রাত্রে বেলা ঘুমায় যাবা, আমি তোমার এই কথার বর্ণনা আমি সকাল বেলা দিব। যখন রাত্রে বেলা ঘুমায় গেছে, ঘুমার কারণে, বিভিন্ন কারণে, যে কোনো কারণে, ওই আমটা মাঝখানে থাকার কারণে, যেহেতু আম পাকা, ওই আমটা অনেক নরম, দুইজন যে কোনো কারণে ওই আমটা ওখানে গলে একবারে সমস্ত বিছানা নষ্ট হয়ে গেছে। তখন সকালবেলা হয়ে গেল, মা বলল, সন্তান আমটা নিয়ে আসো, আমি ওই আমটা খেতে চাই। তখন বলছে, ও মা, তুমি যে আমার আমটা দিছো, আমি অনেক চেষ্টা করছি রাখার জন্য, কিন্তু মা আমি ওই আমটা রাখতে পারি নাই বেশি পাকার জন্য। তখন সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও বাবা, তুমি যখন ছোট ছিলা, তোমার মা, তুমি যখন ছোট ছিলা, আমি তোমার মা আর তোমার বাবা যখন ঘুমাইতাম, দুইজনে তো এক বিছানার ভিতরে ছিলাম রে বাবা। বলে তুমি 1 থেকে 1.5 কেজি বা 5 থেকে 6 কেজি ওজনের হবা যখন তুমি ছোট ছিলা। বলে ওই শীতের দিন কম্বল ঝাঁকা ছিল, এরপরেও আমি তোমারে ভুলি নাই, তোমারে কত কষ্ট করে লালন পালন করেছি রে বাবা। তোমাকে আমি ওই আমের মতো গলায় দেই নাই। সন্তান রে, এত কষ্ট করে তোকে লালন পালন করলাম, তুই আমারে একটা আম খাওয়াইতে পারলি না, ওই আমটা রাখতে পারলি না। এখন একবার চিন্তা কইরা বল যে মা, আমি তোমাকে কেমন করে রাখছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের প্রতি আমার উপদেশ, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর তোমার যে মা আছে, তোমার যে বাবা আছে, এই মা বাবার খেদমত করো, তোমরা তাদের ভালো মন্দ দেখাশোনা করো। যদি কোনো সন্তান মা বাবার খেদমত কইরা, মা বাবাকে খুশি কইরা আমার দরবারে আসতে পারে, আমি আল্লাহ তাআলা ওই সন্তানকে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেব। চিল্লা বলেন না আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের ওই কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের ওই কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানরা এত বড় খারাপ হয়ে গেছে যে পিতা মাতাদেরকে সম্মান করতে জানে না, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতা মাতাকে দেখলে তাদের কলিজার ভিতরে জ্বলন সৃষ্টি হয়ে যায়। ও বলরামপুরের মুসলমানের সন্তানদেরকে বলতে চাই, তোমরা অন্য কোনো ধর্মের মানুষ নয়, তোমরা একটাই ধর্মের মানুষ, সেটা হলো মুসলমান। মুসলমান শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমাদের পিতা মাতার ইবাদতের স্থান, তাদের খেদমত করা স্থান। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো সন্তান পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, তো আল্লাহ তাআলা তার আমলনামায় কবুলিয়াত হজের সওয়াব দান করে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার।
আজকে তুমি মা বাবাকে দেখতে পারো না, মা বাবাকে সম্মান করতে জানো না। এই মা বাবা যদি না থাকতো তাহলে তুমি এই দুনিয়া আসতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? হাত জোর করে অনুরোধ করব, যেহেতু আমার সময় অল্প, ছিল অনেক গল্প, কথাগুলো ছিল অনেক, তারপরে আপনাদের কাছে অনুরোধ করব, যাদের মা বাবা আছে আপনার জান্নাত বেঁচে আছে, মা বাবার খেদমত করেন, মা বাবার কাছে দোয়া নেন, তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ভিতর শান্তি দান করবে, আখিরাতের ভিতরেও শান্তি দান করবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি, চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ঠিক না? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু হুজুর চলে আসছি, আমি আরেকটু অল্প সময় হুজুরের কাছে নিব, 2 মিনিট সময় নিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেব। আপনারা দেখেছেন আমাদের এই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিসের কারণে? বিড়ির কারণে, সিগারেটের কারণে, জুয়ার কারণে, ক্যাসিনো খেলার কারণে, লুডো খেলার কারণে, মাদকে আসক্ত। এই যুবকদেরকে বাঁচানোর জন্য একটাই উপায়, আপনাদেরকে সচেতন হতে হবে, পিতা মাতাদেরকে সোচ্চার থাকতে হবে। ওই যে হাদি, আপনারা সবাই জানেন, ওই হাদিকে কিছু গুন্ডা সন্ত্রাস গুলি করে চলে গেছে, মৃত্যু শরণাপন্ন হয়ে গেছে। ওই হাদির কি দোষ ছিল? তিনি হক কথা বলেছে। আজকেও বাংলার জমিনে যত হক কথা বলবে, এদেরকে দমায় রাখার জন্য কিছু নাস্তিক, কিছু বেঈমান, কিছু কুলাঙ্গার আমাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নাম দিয়েছেন কিন্তু তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে মুনাফিকদেরকে দূরীভূত করতে হবে। এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত মুনাফিকরা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা মুসলমান আছেন, যারা আপনারা নামাজি আছেন, যারা ইমানদার আছেন, পরেশগার আছেন, আপনারা নিজের থেকে সোচ্চার হন। আপনাদের ইমান যেন কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা, কোনো ইহুদির বাচ্চা নিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পঞ্চগড়ের ভিতরে কাদিয়ানি আছে না নাই? বলে এই কাদিয়ানি বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন স্রোতে ঢুকতেছে, টাকার নামে, কিছু সাহায্যের নামে, কিছু বিমান নামে, কিছু কিস্তির নামে, এইভাবে আপনাদের কাছে ঢুকবে। ঢুকার পরে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে, আপনাদেরকে বলবে আমাদের মসজিদে আপনার নামাজ পড়ান, আপনার টিভি দিব, আপনার ফ্রিজ দিব, আপনার গরু দিব, আপনার লোন দিব, আপনার টাকা দিব। কথা বলেন ঠিক কিনা? বলে তাদেরকে কখনো আপনারা এই টাকার জন্য
আপনাদের ঈমানকে বিক্রি করবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি এক জাররা পরিমাণ ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 10 দুনিয়া সমান জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ।